এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের অনেকের একটা কমন ডাউটস এখন রয়েছে যে দাদা আমাদের কাউন্সেলিং তো না হয় বুঝলাম যে 29শে জুন থেকে একটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমাদের যে ডকুমেন্টস গুলো মানে ডোমিসিয়াল সার্টিফিকেট বা আমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে বা টিএফডব্লিউ সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট গুলো এগুলো আমাদেরকে কখন দিতে হবে, মানে কখন লাগবে আর কি আলটিমেটলি। তো দেখো তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া না সেটা শুরুতে হয় হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকে, ঠিক আছে। তো এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের সময়তে কিন্তু তোমাদের কোনো এই সমস্ত ডকুমেন্টস লাগে না। রেজিস্ট্রেশনের সময়তে তোমাকে একটাই মাত্র ডকুমেন্টস আপলোড করতে হয় ওখানে, সেটা হচ্ছে তোমার ব্যাংক, ঠিক আছে, তোমার ব্যাংকের বইয়ের পাসবইয়ের আর কি ফার্স্ট পেজটা, সেইটাই শুধুমাত্র তোমাকে আপলোড করতে হয়। ওটা ছাড়া বাকি আর কোনো কিছু তোমাকে ডকুমেন্টস হিসেবে আপলোড কিন্তু করতে হয় না। লাগে তোমার এইচএস এর মার্কস থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস লাগে, বাট ওগুলো লাগে তোমার জাস্ট ফর ডাটা এন্ট্রির জন্য, মানে ডাটা হিসেবে দিতে হয়, কোনো ডকুমেন্টস দিতে হয় না। কিন্তু যখন তোমার ধরো হয়ে গেল রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং হয়ে গেল, তোমার ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট এলো, এবার ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট যে এলো, ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের থ্রুতে আপগ্রেডেশন বা অ্যাডমিশনের জন্য একটা ডেট থাকে, ঠিক আছে, একটা টাইম রেঞ্জ থাকে। তো ওই যে টাইম রেঞ্জটা, ওই টাইম রেঞ্জটার মধ্যে কিন্তু তোমাদেরকে কলেজে ফিজিক্যালি যেতে হবে। মোটামুটি যারা জানো কাউন্সেলিং এর রুলস অনুযায়ী ফিজিক্যালি যেতে হবে, যদি কেউ না যাও তাহলে তো আবার কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে, মানে ম্যান্ডেটরি ফিজিক্যালি যাওয়াটা, কলেজ যদি আসে তো কলেজে যাবে ফিজিক্যালি। ফিজিক্যালি যখন যাবে ওইখানেতে তোমাদেরকে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্টস? তার মধ্যে ডোমিসিয়াল সার্টিফিকেট, ডাব্লিউবিজেই 3টে ডকুমেন্টস, মানে অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড আর ওই যেটা অ্যালটমেন্ট লেটার পাবে যেটাতে কলেজের নামটা মেনশন থাকবে সেটা, ওই ডকুমেন্টসটা। সাথে যদি কারোর ক্যাটাগরি থেকে থাকে সেক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেট, টিএফডব্লিউ তে যদি সিট অ্যালটমেন্ট হয় সেক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট, আর এইচএস এর মার্কশিট, আর হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এগুলো হচ্ছে কমন ডকুমেন্টস যেগুলো কিন্তু ম্যান্ডেটারি। এর মধ্যে থেকে একটা ডকুমেন্টসও যদি তুমি না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার ভেরিফিকেশন সাকসেসফুল হবে না। ফর এক্সাম্পল তুমি হয়তো ডোমিসিয়াল দিলে না, তাহলে তো তোমার আলটিমেটলি পুরো কাউন্সেলিংটাই বাতিল হয়ে গেল, মানে মানে এক্সিট করে গেলে। আর যদি তুমি হয়তো মানে ক্যাটাগরি সার্টিফিকেট দিতে পারলে না, সেক্ষেত্রে তোমার একটা ব্যাকআপ অপশন থাকবে যে তোমার ক্যাটাগরিটা ক্যান্সেল করে, তোমার যে সিটটা পেয়েছো সেই সিটটা ক্যান্সেল করে রাউন্ড 2 তে অ্যাজ এ জেনারেল হিসেবে তোমাকে পার্টিসিপেট তারা করিয়ে দেবে। বাট বাকি অন্যান্য ডকুমেন্টস কোনো কিছু মিস করলে, মানে ক্যাটাগরি সার্টিফিকেট বাদ দিয়ে বা টিএফডব্লিউ সার্টিফিকেট বাদ দিয়ে বাকিগুলো মিস করলে কিন্তু আর কোনো অপশন থাকছে না। কিন্তু এই দুটো মিস করলে তাও অতটা ইম্প্যাক্ট নেই, তুমি হয়তো নেক্সট রাউন্ডে জেনারেলে পার্টিসিপেট করতে পারবে। তবে সেক্ষেত্রেও কিছু চয়েস ফিলিং এ প্রিকশন নিতে হবে যাতে তোমার সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট আসে, কারণ এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে না হয় আমি পরে ভিডিওতে আলোচনা করব। তো সেগুলো যাতে মিস না হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাট আলটিমেটলি তোমাদের কাছে এখনো মিনিমাম মানে 10-12 দিনের মতন টাইম রয়েছে ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করার জন্য। তো যাদের ডকুমেন্টস এখন অব্দি প্রিপেয়ার হয়নি অতি দ্রুত কিন্তু প্রিপেয়ার করে নাও। তোমাদের রেজিস্ট্রেশনের টাইমে লাগবে না, কিন্তু ভেরিফিকেশনের সময়তে কিন্তু লাগবে। এরকমই আরো আপডেট পাওয়ার জন্য ভিডিওটা একটা লাইক করে দাও।